নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, মাযহাব ও মিল্লাতের স্বার্থে আজকে ছোট্ট একটি প্রতিবাদ করার জন্য বসেছি। সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন শীর্ষস্থানীয় আলিম আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেবকে কিছুদিন পূর্বে জনৈক একজন ব্যক্তি 11 রাকাত তারাবির পক্ষে বাহাস করার জন্য মোবাইলে বিরক্ত করছিলেন। সরকার সাহেব স্পষ্ট বলেছেন, আপনি আমার সামনাসামনি সরাসরি কোথায় বসবেন, কবে বসবেন, বসেন, আমি আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত। কথা বলছেন আপনি, এগুলো সামনে আছে, আমার সামনে আসেন, আপনি কখন বসবেন? কি করে আমি আপনাকে আপনার কিতাব সামনে রেখে, আপনি যেগুলো সামনে রেখে ইবাদত করলেন, আপনি আমাকে বলেন আমি ওর কিতাব নিয়ে সামনে, আপনি সামনে। কিন্তু সে সরাসরি বসতে রাজি না। সে এক পর্যায়ে বলতেছে, আপনার কি যোগ্যতা আছে তা তো দেখাই হয়ে গেছে। আপনি কেমন মুহাদ্দিস? আপনি আমার সাথে সময় নেন, আপনি নিজে আপনাকে তো আমি এখনই দেখে নিলাম না শায়েখ, আমি আপনার অবস্থান তো দেখে নিলাম, আপনার যোগ্যতা কেমন আছে। আশ্চর্য! ডক্টর কাফিলউদ্দিন সরকার সাহেব বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলিম, আর কোথাকার কোন দেড় ব্যাটারি মোল্লা তিনার যোগ্যতা নিয়ে কথা বলতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে ব্যক্তি বারবার বলছে যে মুয়াত্তায়ে মালিক শরীফে 11 রাকাতের হাদিস আছে, অথচ কাফিলউদ্দিন সরকার সাহেব স্পষ্ট বলেছেন যে 11 রাকাতের হাদিস উম্মত কবুল করেনি, বরং 20 রাকাত তারাবির হাদিসটা উম্মত কবুল করেছেন। সাহাবীরা এই ব্যাপারে একমত হয়েছেন। শেখ নাসিরউদ্দিন আলবানী ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে নিয়ে 11 রাকাত এই হাদিসটাকে সাব্যস্ত করতে চেয়েছে, এবং সেটা 1377 হিজরি সনে এসে 1377 বছর পর এসে এটাকে নিয়ে উনি বলতে চেয়েছেন, কিন্তু এটা ওলামায়ে ইকরামের কাছে এটা কবুল হয়নি। আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব যথার্থই বলেছেন, 8 রাকাতের ব্যাপারে হাদিস থাকলেও সেই হাদিস উম্মত কবুল করেনি, মুহাদ্দিসিনে কেরাম কবুল করেনি, বরং 20 রাকাতের ব্যাপারটাই আল্লাহ রসুলের সমস্ত সাহাবীগণ ঐক্যমত হয়ে কবুল করেছেন, আমল করেছেন। অদ্যাবধি মক্কা এবং মদিনার হেরেম শরীফে সেই 20 রাকাত তারাবি প্রচলিত রয়েছে। আমি আপনাদেরকে একটা দলিল দেখাচ্ছি। বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার আল ইস্তিসকার কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ করেছেন এইভাবে যে ওয়াহুয়া কাউলু জমহুরিল উলামাই ওয়া বিহি ক্বালাল কুফিয়ুনা ওয়া শাফিঈয়্যু আকসারুল ফুকাহাই ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবা। অর্থাৎ জমহুর উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছে যে তারাবির নামাজ হলো 20 রাকাত। সেখানে পরিষ্কার উল্লেখ ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবা, অর্থাৎ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি পড়াইছেন, সাহাবীদের মধ্যে কোনো ধরনের মতানৈক্য ছাড়া, এটাই বিশুদ্ধভাবে প্রমাণিত। সমস্ত আইম্মায়ে কেরাম 20 রাকাত তারাবির বিষয়টা কবুল করে নিয়েছেন। সেক্ষেত্রে রাসূলের সাহাবীদের মধ্যে কোনো খেলাফ ছিল না। সেখানে স্পষ্ট উল্লেখ করেছে, আপনারা আবার দেখুন, মিন গায়রি খিলাফিন মিনাস সাহাবা, রাসূলের সাহাবীদের মধ্যে কোনো ধরনের খেলাফ ব্যতীত, মতানৈক্য ব্যতীত 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তদীয় মিরকাতুল মাফাতিহ গ্রন্থের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। 1313 নং হাদিসের ব্যাখ্যায় তিনি লিখেছেন, আজমা আস-সাহাবাতু আলা আন্না তারাবিহা 20 রাকাতান, অর্থাৎ আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে যে নিশ্চয়ই তারাবির নামাজ হলো 20 রাকাত। সাহাবায়ে কেরাম যেটা গ্রহণ করে নিয়েছেন সেটার বাইরে আমরা চলবো, এটা কি হতে পারে? অথবা আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণের ব্যাপারে আমাদের তুলনায় সাহাবীরা কি দুর্বল ছিল? নাউজুবিল্লাহি মিন যালিক। অবশ্যই সাহাবীদেরকে আমাদের অনুসরণ করতে হবে, কারণ তিনারাই আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি কাছে থেকে দেখেছেন, আল্লাহ রসুলের সাথে নামাজ পড়েছেন। ওই বক্তা ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহির ফাতহুল কাদিরের আগে পিছের ইবারত বাদ দিয়ে ছোট্ট একটা ইবারত পড়েছে। আপনারা ওই ইবারতটুকু লক্ষ্য করুন। সে পড়েছে, আন্না কিয়ামা রমাদান সুন্নাতুন 11 রাকাতান বিল বিত্রে, অর্থাৎ মাহে রমাদানে বিতির সহ 11 রাকাত নামাজ পড়া হলো সুন্নত। কিন্তু এর আগের ইবারত কি, পরের ইবারত কি, সেগুলি সে বলেনি। নিশ্চয়ই সে কোনো চটি কিতাব থেকে এটা শিখেছে, এই জন্য বলেছে, মূল কিতাব পড়েনি। এবার আপনারা সম্পূর্ণ ইবারতটুকু লক্ষ্য করুন। ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম এই কথা বলার আগে পরিষ্কার ভাষায় উনি সিদ্ধান্ত দিয়েছেন, আপনারা খেয়াল করুন।
وفي الموطأ رواية ب11 وجمع بينهما بأنه وقع أولا ثم استقر الأمر على ال20 فإنه المتوارث। অর্থাৎ মুয়াত্তায়ে মালিকের মধ্যে 11 রাকাতের রিওয়ায়াত রয়েছে, কিন্তু সমস্ত রিওয়ায়াতগুলি একত্রিত করে, এখানে স্পষ্ট উল্লেখ ওয়াজামা বাইনাহুমা, সমস্ত রিওয়ায়াতগুলি একত্রিত করে ইস্তাকাররাল আমরু আলাল 20, 20 রাকাতের ব্যাপারটাই অবিচলিতভাবে সিদ্ধান্ত হয়েছে। এখানে স্পষ্ট ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সুম্মা ইস্তাকাররাল আমরু আলাল 20, 20 রাকাতের উপরে অবিচলিতভাবে কোন ধরনের মতানৈক্য ছাড়া সিদ্ধান্ত হয়েছে। ফাইন্নাহুল মুতাওয়ারিসু, এটাই সুন্নতে মুতাওয়ারিসা। ইমাম কামালউদ্দিন ইবনুল হুমামের রেফারেন্স দিচ্ছে এক টুকরা ইবারত থেকে, কিন্তু আগে পিছে ইবনুল হুমাম কি বলেছে সেটা সে বলেনি। নিশ্চয়ই সে মেন কিতাব পড়েনি, সে চটি কিতাব পড়ে মানুষকে বিভ্রান্ত করছে। শুধু এখানে শেষ নয়, ইমাম ইবনুল হুমাম তদীয় ফাতহুল কাদির গ্রন্থের মধ্যে 20 রাকাত তারাবির বিষয়টা আরো পরিষ্কারভাবে উল্লেখ করেছে। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, নাম সাবাতাতিল 20 মিন জামানি উমারা ফিল মুয়াত্তা, মুয়াত্তায়ে মালিকের মধ্যে সাবিত রয়েছে, প্রমাণিত রয়েছে 20 রাকাত তারাবির বিষয়টা। এরপরে ইবনুল হুমাম ইয়াজিদ ইবনে রুমান রাহমাতুল্লাহ আলাইহির সেই রিওয়ায়াতটা মুয়াত্তায়ে মালিক থেকে উল্লেখ করেছেন। এরপরে তিনি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির মারিফাতুস সুনান ওয়াল আসার থেকে সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর সেই রিওয়ায়াতটা উল্লেখ করেছেন। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, ক্বালা কুন্না নাকুমু ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বি20 রাকাতান ওয়াল বিতর, ক্বালা আন-নবওয়্যু ফিল খুলাসা ইসনাদুহু সহিহ। অর্থাৎ হযরত উমরের জামানায় রাসূলের সমস্ত সাহাবারা 20 রাকাত তারাবি পড়তেন, অতঃপর বিতির পড়তেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় খুলাসার মধ্যে স্পষ্ট করে বলেছেন ইসনাদুহু সহিহ, এই হাদিসের সনদ হলো সহিহ। এই ব্যাককল বক্তা ডক্টর কাফিলউদ্দিন সরকার সাহেবের সাথে বাহাস করবে, সে মেইন কিতাব নিজের চোখে পড়ে নাই। আগে যে ইমাম ইবনুল হুমাম এই পরিষ্কার কথা বলেছেন সেটা সে জানেই না, অথচ কাফিলউদ্দিন সরকার সাহেবের সাথে সে বাহাস করবে। সরকার সাহেবের ছাত্রের সাথে বাহাস করার যোগ্যতা তোমার নেই। আদার ব্যাপারী জাহাজের খবর নিচ্ছে। আপনাদেরকে আরেকটা বিষয় শেয়ার করা প্রয়োজন। মুয়াত্তায়ে মালিকের মধ্যে 11 রাকাতের যে হাদিস রয়েছে, সেই হাদিস পূর্বসূরি আইম্মাই কারাম, পূর্বসূরি ওলামাই কারাম কেন কবুল করেননি, কেন আমল করেননি? আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, মুয়াত্তায়ে মালিকের মধ্যে 11 রাকাতের যে হাদিসটা ব11 রাকাতান, সেই হাদিসটার বর্ণনাকারীদের মধ্যে একজন রাবী রয়েছে, ওনার নাম মুহাম্মদ ইবনে ইউসুফ। আপনারা ভালো করে এই নামটা খেয়াল রাখবেন, মুহাম্মদ ইবনে ইউসুফ। ইমাম মালিকের কাছে তিনি 11 রাকাতের কথা বলেছেন। এবার আপনারা লক্ষ্য করুন, এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম মুহাম্মদ ইবনে নসর আল মারওয়াজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে 13 রাকাতের কথা বলেছেন। হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় ফাতহুল বারি শরহে বুখারীর 4th খণ্ডের 254 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আপনারা স্ক্রিনে ভালো করে খেয়াল করুন, 13 রাকাতান অর্থাৎ 13 রাকাতের কথা বলেছেন এই মুহাম্মদ ইবনে ইউসুফ। একই বর্ণনাকারী ইমাম মালিকের কাছে বলেছে 11 রাকাত, কিন্তু ইমাম মুহাম্মদ ইবনে নসরের কাছে বলেছে 13 রাকাত। এবার আপনারা লক্ষ্য করুন, এই মুহাম্মদ ইবনে ইউসুফ ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে বলেছে 21 রাকাতের কথা। আপনারা সেই রিওয়ায়াতটা লক্ষ্য করুন, সেখানে 21 রাকাতান, এটা যিনি বর্ণনা করেছে তিনিও মুহাম্মদ ইবনে ইউসুফ। একই ব্যক্তি এক সময় বলেছে 11 রাকাত, আরেক সময় বলেছে 13 রাকাত, আরেক সময় বলেছে 21 রাকাত। বলুন, একজন ব্যক্তির 3 রকম কথা, আপনারা কোনটা মানবেন? উসুল হাদিসের দৃষ্টিতে এই ধরনের রিওয়ায়াতকে মুজতারিব ফিল মাতন বলা হয়। আর মূলনীতি হলো আল মুজতারিবু লাইসা বিহুজ্জাতিন, এই ধরনের বিশৃঙ্খলপূর্ণ রিওয়ায়াত শরীয়তে দলিল হয় না। এই কারণে পূর্ব যুগের আইম্মাই কারাম, ওলামাই কারাম, পূর্বসূরি উম্মতগণ 11 রাকাতের বিষয়টা কবুল করেনি, বরং 20 রাকাতেরটা বিশুদ্ধভাবে নির্ভেজালভাবে পাওয়ার কারণে 20 রাকাতেরটাই সমস্ত ওলামাই কারাম, আইম্মাই কারাম আমল করেছেন। কিন্তু এই জাহেল বক্তারা এগুলি জানে না। জানবে কিভাবে? চটি বই পড়ে ওয়াজ করে, মূল কিতাব পড়ে না। আলোচনা শেষ করার পূর্বে আরেকটা বিষয় পরিষ্কার করা প্রয়োজন। সেই বক্তা দাবি করেছে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নাকি 11 রাকাতের বিষয়টা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের সাথে মুওয়াফিক বলেছেন। আমি সম্পূর্ণ ইবারতটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। ওয়া হুয়া মুওয়াফিকুন লি হাদিস আয়েশা, এই কথাটা ইমাম ইবনে হাজার আসকালানীর নয়। এটা কে বলেছে আপনারা একটু খেয়াল করেন।
قال ابن إسحاق وهذا أثبات ما سمعت في ذلك وهو موافق لحديث عائشة। এই কথাটা হলো ইবনু ইসহাকের, এটা ইমাম ইবনু হাজার আসকালানির কথা নয়, তিনি এটা উল্লেখ করেছেন, কিন্তু কথাটা হলো ইবনু ইসহাকের। আপনারা আশ্চর্য হবেন, হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত তারাবি পড়তেন। এই ব্যাপারে আমাদের কাছে দলিল রয়েছে। এই জাহেল বক্তা সরকার কাফিলউদ্দিন সাহেবের সাথে কি বাহাস করবে? ওনার ছাত্রর সাথে বাহাস করলে সে 5 মিনিট টিকবে না। অতএব প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, এই সমস্ত জাহেল বক্তারা ভাইরাল হওয়ার জন্য বড় বড় আলিমদের সাথে টক্কর বাজায়। মোবাইলে কখনো বাহাস হয়? বাহাস যদি করার হিম্মত থাকে, বহর থাকে, তাহলে সরাসরি বসো, প্রশাসনের উপস্থিতিতে বসো, তাহলে থলের বিড়াল বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের জাহেল ফিতনাবাজ মৌলবীদের কাছ থেকে হেফাজত রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।